তোমার জন্মদিন করো না কেন? আমি যে বুড়ো হয়ে গেছি দাদু। আচ্ছা দাদু ভাই, তুমি বুড়ো হলে কেন? আমাদের মতন বাচ্চা থাকতে পারো না? একবার বুড়ো হলে আর বাচ্চা হওয়া যায় না। তোমরা কি সবসময় এরম বুড়ো ছিলে? ওদের মতো বাচ্চা ছিলে না? তোমাদের মতো বাচ্চা ছিলাম তো। তুমি কি খেলনা নিয়ে খেলতে? আমাদের সময় তো এত সুন্দর সুন্দর খেলনা ছিল না, যা ছিল তাই নিয়েই খেলতাম। দাদু ভাই, তুমি স্কুলে যেতে? স্কুলে যেতাম তো, আমাদের মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাফ প্যান্ট পরে স্কুলে গিয়ে তুমি খেলতে? খেলতাম তো। আমাদের না খেলার জন্য আলাদা ক্লাস ছিল, ড্রিল মাস্টার ছিলেন। সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে লেফট রাইট করাতেন। হাতে লম্বা বেত থাকতো, যদি না কেউ একটু এদিক ওদিক করতো চাপাং করে মাল লাগাত। আলুর দম। দেখলাম দাদু না হাফ প্যান্ট পরে প্যাড করছিল আর গান গাইছিল। আমিও গান শুনবো। গান গাও না, প্যারেড করো না। কি আশ্চর্য, কোথায় প্যারেড করলাম? আমি কোথায় গান গাইলাম? আমি তো গল্প বলছিলাম। না না, আমি গান শুনবো, প্যারেড দেখবো। তুমি প্যারেড দেখাও না, গান শোনাও। আমি গান করব। না, আমি প্যারেড আচ্ছা দেখবো। আচ্ছা তুলবো। তুই আয়, আমি তোকে প্যারেড দেখাচ্ছি। দিদা, আমি প্যারেড আয় দেখবো। আয় প্যারেড দেখাচ্ছি। দিদা, আমি চল, চল, প্যারেড চল, চল। দেখবো। এই কিছুক্ষণ আগে পর্যন্ত আমি অফিসের একজন কর্মী ছিলাম। এই মুহূর্তে কাজ আমাকে ছুটি দিয়েছে, অবসর দিয়েছে, জানিয়েছে সবচেয়ে নির্মম সত্যি কথাটা। সেটা হলো পূর্ণ হলে গাছ থেকে ঝরিয়ে দেয় নতুন পাতা গজাবার জন্য, না হলে গাছের শোভা নষ্ট হয়ে অল্প সময়ের মধ্যে বয়স যে কতটা বেড়ে গেছে শুধু আমিই টের পাই। এম সাহেব আমাকে অনুরোধ করেছে অভিজ্ঞতার কথা কিছু। তো চাকরি জীবনে আমি যে আদর্শ মেনে চলেছি, আদর্শের কথা বল। ছোটবেলায় নীতি আদর্শের কথা আমরা বইতে অনেক পড়েছি, সেই সব কথা বলে আমি আর আপনাদের ধৈর্য নষ্ট করব না। কিছুক্ষণ আগে একটা দেওয়াল লিখন দেখে আমার খুব ভালো লেগেছে, সেই কথাটা আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। কারো বুকে পিস্তল ঠেকিয়ে টাকা পয়সা ছিনতাই করা, যাকে আমরা হাইজ্যাকটা যেমন অপরাধ, কারো ফাইল আটকে রেখে টাকা পয়সা নেওয়াটাও সমান অপরাধ। কারণ এটা হচ্ছে কর্তব্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, রক্ষক হয়ে ভক্ষক হওয়া। কাল থেকে হয়তো আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না। আপনাদের কর্মময় জীবন ব্যস্ততার মধ্যে কাটবে, আমি হয়ে যাব গৃহবাসী। কোনায় বসে অন্ধের মতো স্মৃতি হাতড়াবো। তোমায় যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি, কথা মনে পড়লে বড় কষ্ট পাবো। আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। যদি কেউ কোনো সময় আমার জন্য কোনো দুঃখ পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করবেন। ভগবান জীবনকে সুখী করুক, শান্তিময় করুক। নমস্কার। মাসে মাসে যে 10,000 টাকা আসতো সেটা বন্ধ